আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সবজি দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পোলাওর চাল। পোলাওর চাউলের পরিবর্তে রেগুলার ভাতের চাউলও ব্যবহার করতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগ ডাল। তো মুগ ডাল আমি আগে ভেজে ঠান্ডা করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুরের ডাল। এখন পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো 3 থেকে 4 বার পানি বদলে পরিষ্কার করে নিয়েছি। পানি ঝরানোর জন্য একটি ছাঁকনিতে রেখে দিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্রায় 6 টেবিল চামচ সয়াবিন তেল। আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেব। তো সবজিগুলোকে আমি হালকা ভেজে নেব। এখানে কোনো মশলা অ্যাড করছি না, শুধু লবণ দিয়ে 2 মিনিটের মতো সবজিগুলোকে ভেজে নেব। এখানে আলু, ফুলকপি এবং গাজর দিয়েছি ছোট ছোট টুকরো করে। পরে আমি আরও সবজি অ্যাড করব। তো এখানে আমি যেই পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এই তেলেই সম্পূর্ণ রান্নাটা করে নেব। সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে উঠিয়ে নেব। একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তো এখানে আমি আর কোনো তেল ব্যবহার করিনি। ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট যেই তেল ছিল ওটাতেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো হালকা বাদামি রং করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি লবঙ্গ, 4টি এলাচ, 3টি দারচিনির টুকরো এবং 3টি তেজপাতা। তো এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। এখন 2 মিনিটের মতো ভেজে নেব। তো এখানে ছোট্ট একটি টিপস, চাল ডাল ভেজে নেওয়ার সময় এখানে কোনো লবণ ব্যবহার করা যাবে না। লবণ ব্যবহার করলে চাউলগুলো ভেঙে যাবে। এখানে আমি কিছু মটরশুঁটি দিয়েছি, চাউলের সাথে মটরশুঁটিগুলোকেও ভেজে নেব। সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 2 মিনিটের মতো চাউল ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ মরিচের গুঁড়া। তো এখানে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। তো যারা ঝালটা কম পছন্দ করেন তারা এখানে 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নিতে পারেন। তো 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা সিম। আপনারা এখানে বাঁধাকপিও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলোকে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পানি। তো এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি। যেই কাপে মেপে চাল ডাল নিয়েছিলাম সেই কাপের 7 কাপ পানি দিয়েছি। 3 কাপ চাল ডালের জন্য 6 কাপ পানি এবং 1 কাপ দিয়েছি সবজির জন্য। তারপর দিয়েছি 3টি কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার হিট মিডিয়ামে রেখে। তো 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখানে আপনারা যদি ফুটন্ত গরম পানি ব্যবহার করেন তাহলে 6 কাপের থেকে কিছুটা কম পানি ব্যবহার করবেন, আর ঠান্ডা পানি দিলে 7 কাপ দিবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে হালকাভাবে নেড়ে দিচ্ছি। পানি শুকিয়ে গেছে আর চাল ডাল সবজিগুলো প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। যদি মনে করেন লবণের পরিমাণ কম হয়েছে তাহলে লবণ দিয়ে নেবেন। তো আমার কাছে মনে হচ্ছে লবণের পরিমাণটা কম হয়েছে, তাই এখানে লবণ দিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। তো এই তো হয়ে গেছে আমাদের মজাদার সবজি খিচুড়ি। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। তো অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন।
আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে সবার আগে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। আমার আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।